হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আল্লাহর রহমতে সহি সালামতে এসে পৌঁছাইতে পারছি মক্কা শহরে। আমার হাজি সাহেব দেখেন এহরাম বেঁধে একদম রেডি। আমরা এখন যাব, সবাই আমরা দলে দলে যাচ্ছি বাইতুল্লাহর ঘরে। জীবনের প্রথমবার আল্লাহর ঘর দেখবো বলে। আর এই ক্লক টাওয়ারটা যেদিকে তাকাচ্ছি সেদিকেই দেখছি, যত দেখছি ততই ভাল লাগতেছিল আমার কাছে। তো সবাই আমরা দল বেঁধে আল্লাহুম্মা লাব্বাইক বলে রওনা দিয়ে দিছি হোটেল রুম থেকে। তো মক্কার রাস্তাঘাট অলিগলি সবই অনেক অনেক সুন্দর ছিল। আল্লাহর রহমতের দেশ বলে কথা, আল্লাহর ঘর বলে কথা। তো মোয়াল্লেম সাহেব সবাইকে তালিম তাসবিহ বলে নিতেছিল। তাসবিহ পড়তে পড়তে আমরা যাচ্ছিলাম। তো সবচেয়ে ভাগ্যবতী আমি নিজেকে মনে করি জীবনে। আমার হাজব্যান্ড আমাকে হজ করাইছে, উনি মোয়াল্লেম আমার, উনি সব কিছু। তো ওনার পেছনে পেছনে আমি ফলো করে যাচ্ছি। উনি আমাকে হাতে ধরে উমরা হজ করাইলো 2বার করে, একবার না 2বার করে করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করার মালিক। তো মোয়াল্লেম সাহেব এই যে সামনে যাচ্ছে, আমাদের ওই মুরব্বী ও চাচা ছিল ঝালকাঠির। উনি বলতেছিল যে আমি হজ করতে এসে মেয়ে পাইছি, আমাকে উনি সারাক্ষণই ডাকাডাকি করছিল। তো সবাইকে অনেক মিস করতেছি। তো এই হচ্ছে বাইতুল্লাহ ঘরে ঢোকার মেন ফটক। গেটের তো অভাব নেই। তো আমরা এই গেটে ঢুকতেছি, বাইতুল্লাহর ঘরে আমরা প্রবেশ করতেছি আল্লাহর নাম নিয়ে। এই যে সবাই জুতা খুলে নিচ্ছে, আমরাও জুতা খুলে নিছি। সামনে ছিল মহসিন ভাই আর ওনার আম্মা। এই যে উনি আবার অসুস্থ হয়ে গেছিল, ওনাকে হুইল চেয়ার দিয়ে বাকি তাওয়াফ করানো হয়েছিল। তো আমরা বাইতুল্লাহর ঘরের দিকে যাচ্ছি। তো আমার সঙ্গে এই ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আপনাদেরও। আপনারা যখনই হজে আসবেন আশা করি একটু হলেও উপকারে আসবে। তো আমার সাহেবের পেছনে পেছনে আমিও হাঁটতেছিলাম। যে তাওয়াফ করার সময় আমাদের সঙ্গে একটা মুরব্বী আন্টি ছিল, আমাদের মেরাসানির। ওই আন্টিটাকে অনেক মিস করতেছি। আমি আসলেই নিজেকে নিজে অনেক ভাগ্যবতী মনে করি। আমার সাহেব আমাকে এভাবে হাতে হাত রেখে হজ করাইছে, তাও একবার না 2বার করে। তো ইনশাল্লাহ রমজানেও আবার যাওয়ার চিন্তাধারা আছে। এটা ছিল জানুয়ারির 30 তারিখে। এখন ছিল নামাজের সময় সবাইকে পুলিশরা অনেক ধৈর্য সহকারে একদম স্টেপ বাই স্টেপ লাইন করাইতেছিল। খুব সুন্দর নিয়ম কানুন। আল্লাহর ঘর অনেক শান্তির জায়গা। মনে হচ্ছে এখানে যদি আমার বাড়ি হইতো, আমি দিনে একবার গিয়ে বাইতুল্লাহর ঘর তাওয়াফ করতাম, নামাজ পড়তাম, বসে থাকতাম। নামাজের সময় একদম স্টেপ বাই স্টেপ সবাইকে সিরিয়াল করাইছে। সব পুরুষদেরকে দিছে সামনে, আর মহিলারা ছিল পেছনে। মহিলাদের নামাজের জায়গা পেছনেই থাকে। আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া, এবং আমার স্বামীর কাছেও হাজার হাজার শুকরিয়া। আমি অনেক কৃতজ্ঞ ওনার কাছে। এটা ছিল জুম্মার দিন। জুম্মার নামাজ আদায় করার সৌভাগ্য হয়েছে আমাদের। জুম্মার আজান হইতেছিল তখন, আর পুলিশরা অনেক ধৈর্য সহকারে সিরিয়াল করতেছিল। আমি একদম লেডিসদের পেছনে ছিলাম। আর এখানে ফজর ওয়াক্ত ছিল একদিন। দ্বিতীয়বার যখন আমরা উমরা করেছিলাম তখন সারা রাত্র ছিলাম বাইতুল্লাহর ঘরে। তখন আবাবিল পাখি দেখছিলাম। আবাবিল পাখিরাও একদম যেন আল্লাহর ঘর তাওয়াফ করতেছিল হাজার হাজার ফেরেশতাদের সঙ্গে, এরকম মনে হচ্ছিল। তো ফজরের নামাজের জন্য সবাই দাঁড়াইতেছিল। সব মিলে অনেক ভালো একটা অভিজ্ঞতা আল্লাহর রহমতে। আপনারা যারা আসছেন তারা তো জানেনই। আরেকটা বিষয় একদম অবাক করা ছিল আমার কাছে। আল্লাহর ঘরে তাহাজ্জুদের আজান পর্যন্ত হয়। তাহাজ্জুদের আজানের সময় আমরা সবাই তাহাজ্জুদের নামাজ পড়ি। তারপর ফজরের ওয়াক্ত হলে ফজরের আজান দেয় আবার, তখন ইমাম সাহেব ফজরের নামাজ পড়ান। তো এই জিনিসটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে। আমাদের দেশেও যদি এরকম একটা নিয়ম হইতো তাহলে আমরা আল্লাহর ইবাদত করতে পারতাম। তো যাই হোক, আল্লাহর ঘর দেখার সৌভাগ্য হয়েছে। এই নিয়ামত আল্লাহ সবাইকে দান করুক, সবাইকে দান করুক, এবং সবাইকে আল্লাহ কবুল করুক। সবাইকে নেক কাজ করার তৌফিক দান করুক। আমরা সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, আমিন।
আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন, স্কিপ করে যাবেন না, দেখতে থাকুন। আল্লাহর ঘর তাওয়াফ করার পর নামাজ শেষ করে আমরা চলে আসছি সাফা মারওয়াতে। এই যে সাফা মারওয়ার পাহাড় দেখা যাচ্ছে। এখানে আমাদের ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে রেখে ওনার মা 7 পাক দিয়েছিল। তখন আল্লাহর কুদরতি জমজম কুয়ার সৃষ্টি হয়েছিল। তো ওইগুলো এখানে বাউন্ডারি দিয়ে দিছে, ভালো করে দেখা যায় না, কুয়াখানি তো দেখতে পারি নাই। তো এই পাহাড় দেখা শেষ করে আমরা চলে গেছিলাম সরাসরি সাফা মারওয়া তাওয়াফ করতে। সাফা মারওয়ার এখানে অনেকে দৌড় দিতেছিল, আর আমরা এখানে দোয়া তাসবিহ তাহলিল সবাই পড়তেছিলাম। সাফা মারওয়া তাওয়াফ করার সময় আমরা জমজমের পানিও খেয়েছিলাম। অনেক শান্তির জায়গা। আল্লাহ সবাইকে মাফ করুক, সবার হজ আল্লাহ তাআলা কবুল করুক, সবাইকে মক্কা মদিনা দেখার তৌফিক দান করুক। সকল হাজ্জিদের দোয়ায়ে তাসবিহ তাহলিলে মনে হয়েছে যেন হাসরের ময়দান, কারো দিকে কারো তাকানোর ক্ষমতা নাই। হাসরের ময়দানের মতো যে যার যার মতো দোয়া পড়তেছে আর তাওয়াফ করতেছে। হাজি আর হাজি, হাজিদের মিলন মেলা। লক্ষ কোটি হাজি, সারা বিশ্বের মুসলমান একত্রিত হয়েছে। তো উমরা হজের সব কাজ সম্পন্ন করে আমরা বের হয়ে চলে আসছিলাম। মক্কার অলি সাহেব আমাকে দেখাইতেছিল। উনি তো আরও 4-5 বার আসছে, তার জন্য ওনার পূর্ব অভিজ্ঞতা আছে। আমি তো নতুন আসছি। তো উনি আমাকে দেখাইতেছিল এইদিকে গেলে ওইদিকে তুমি চিনবা কিনা, না হারায় যাবা। তো ওইরকম উনি বলতেছিল আমাকে। তো আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া আদায় যদি হাজার হাজার করি তাও কম হবে। আলহামদুলিল্লাহ, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। তো আমরা সব কাজ শেষ করে এখন চলে যাচ্ছি রুমে। তো আবার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিয়ে দিবেন। পাশে থেকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ। এবং সুন্দর মক্কা শহর দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আমাদের রুমে। সারা রাত্র ছিলাম এখানেই, ফজর নামাজ পড়ে আমরা বের হয়েছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।